আর এটা হয়েছে চাপা শুটকি ভর্তার জন্য এটাকে আমি বেটে নিব। আর এই তো পেঁয়াজটা এটার ভিতরে দিব আর মুরগির মাংস রান্না করবো। এই চাপা শুটকিটার আমি ভর্তা বানাবো, সাথে বেগুনও আছে, এই বেগুন ভর্তা বানাবো। তো আইটেমের ভিতরে এগুলোই আছে আজকে। এখানে শুকনো মরিচ সম্ভবত আরেকটা লাগবে। আচ্ছা ঠিক আছে, এখানে দিয়ে দিছো। কালিজিরা ভর্তাটা বানাচ্ছি। কালিজিরা ভর্তা তো এমনি তো খুব ভালো লাগে, আবার স্বাস্থ্যের জন্য ভালো, অনেক রোগ থেকে উপকার পাওয়া যায়। পেঁয়াজগুলো আমি একেবারে বাদামি করে ভেজে নিচ্ছি। আজকে আমি শুটকির ভর্তাটা আমার চ্যানেলে, মানে এই শুটকির ভর্তাটা সম্ভবত আরও 2 বছর আগে ছিল একটা, না শুটকির ভর্তা এটা ছিল না, তো যাই হোক ছিল বা না ছিল তা জানি না। তো এই আমি দেখাচ্ছি, হয়তো বা থাকতেও পারে একটা ভিডিও আমার মনে হচ্ছে, আর যদি না থাকে তো এই তো আমি দেখাচ্ছি আবার আপনাদেরকে। ভালো করে ভেজে নিলাম। এই তো ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো। আমি এখন একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিব, সামান্য পরিমাণে, একেবারে সামান্য। হলুদের গুঁড়া না দেওয়ার মতোই মনে করেন, সামান্য। এরপরে এখানে আছে দিয়ে দিব, বাদামি কালার হয়ে গেছে। তারপরে এই তো লাল মরিচটা দিয়ে দিব। এখানে লাল মরিচ বাটা আর রসুন বাটা, পেঁয়াজ বাটা। হ্যাঁ, এই তো মাংসগুলো ভেজে নিয়েছি, বড় বড় পিস করেছি। মাংসগুলো ভেজে নিয়েছি। আর এই যে কলিজা, গিলা, তারপরে গলার কি বলে হাড়, আমি দেখি কেন এটাকে খুলে দেখি। ওরা অবশ্য খুলে দেখে নিয়ে আসছে। এটা হচ্ছে বান্টি বাটিক, না বান্টি বাটিক বাজার। বান্টি বাটিক বাজার এখানে লেখা নেই। আচ্ছা, ড্রেসটা এখন আমি দেখছি, কারণ এই ড্রেসগুলা আমি মার্কেটে অনেক খুঁজছি, কালকে অনেক খুঁজছি, কোথাও পাইনি। তারপরে দেখুন কত সুন্দর, জানেন রাখো, মানে এই ড্রেস আমার অনেক পছন্দ, অনেক অনেক। আমি কালকে পুরো মার্কেট খুঁজছি, 3টা মার্কেট, কোথাও পাইনি। তারপরে অনলাইন থেকে অর্ডার করেছি, দেখেন কত সুন্দর। সবচেয়ে বড় কথা, এই ড্রেসগুলো পরতে এত সফট, পরলে মনে হয় যে পরিনি, এত সফট আর এত নরম পাতলা। আর এটার কালারটা অনেক বেশি সুন্দর, অনেক সুন্দর। আর এই তো মানে জামাটা কাজ, আর এটা হচ্ছে সামনের কাজ। আর এই পায়জামার কাপড়টা, এটা না কোয়ালিটিটাও ভালো, না কোয়ালিটি অনেক ভালো, আর এইখান থেকে আরেকটা ড্রেস কিনছি, মানে এইসব মার্কেটের থেকে আরেকটা ড্রেস কিনছি। ওইটা আমার মানে আমি গেছি কিন্তু এটা আনতে, এটা পাইনি, তখন ওইটা নিয়ে আসছি। তখন বাসায় এসে মানে আমি চিন্তা বললাম, তুমি কোনটা চাইতেছো? তো এর আগে তো আমি সবসময় এগুলো পরি। পেঁয়াজগুলো আমি একেবারে বাদামি করে ভেজে নিচ্ছি। আজকে আমি শুটকির ভর্তাটা আমার চ্যানেলে, মানে এই শুটকির ভর্তাটা সম্ভবত আরও 2 বছর আগে ছিল একটা, না শুটকির ভর্তা এটা ছিল না, তো যাই হোক ছিল বা না ছিল তা জানি না। তো এই আমি দেখাচ্ছি, হয়তো বা থাকতেও পারে একটা ভিডিও আমার মনে হচ্ছে, আর যদি না থাকে তো এই তো আমি দেখাচ্ছি আবার আপনাদেরকে। ভালো করে ভেজে নিলাম। এই তো মাছগুলো দিয়ে মানে শুটকিগুলো দিয়ে দিচ্ছি, বারবার মাছ চলে আসে। একটু শুটকি দিয়ে দিলাম।
গোসল করে আসলাম। দিনে মানে দুপুরে গোসল করলে অনেক গরম, আবার রাতে করা লাগে, সেই জন্য পানি অনেক সময় থাকে না। তো গরমের দিন পানি একটু সমস্যা দেখা যায়, তো আমাদের বাড়িতে একটু কমই দেখা যায়। তো এখন টানকি সেরে ঠান্ডা পানি উঠিয়ে তারপর জারি না আমি সিনকে এখন করেনি। তো আমি গোসল করে আসলাম, লতিটা চুলায় দিয়ে তারপরে চলে গেছিলাম। দেখুন লতিটা কত সুন্দর হয়েছে, চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর তেলটা দেখুন, এখন আমি এত চুবাই দিছি জারি অজ্ঞান হয়ে গেছে, বলে কি আম্মু এত তেল দিছো, এই তেলটা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগবে। একেবারে ভাজা ভাজা করব। দেখুন একটু সামনে থেকে দেখো, হ্যাঁ এই তো পোড়া পোড়া একটা ফ্লেভার আসছে। এই তো আর এই যে টমেটোর টক রান্না করেছি, দুপুরবেলা রান্না করেছি, এটা আপনাদের সাথে দেখানি কিছু। এটা কুমিল্লার টক টমেটো, এটা খেতে অনেক মজা, অনেক অনেক মজা। ভাতটা উঠানো লাগবে, এই প্লেটটা তো ধোয়া তাই না? আচ্ছা এইগুলো কি খোলানো লাগবে না? এটি খোলানো লাগবে না, এটা একটু খোলায় উঠায় রাখো। এটা কিন্তু তোমার বাবাই ভাত খেয়েছে, এখনো ধোয়া হয় নাই। আজকে মানে এত থালা বাসন হয়েছে, মানে এগুলো সব কালকে আমি এলোমেলো করে রাখছি, ও থালা বাসন ধুয়ে দিয়ে গেছে। আর কি অবস্থা করে রাখছে, আমি কালকে এগুলো সব নামিয়ে এই রান্নাঘর ঝাড়বো, ঝেড়ে তারপরে ওগুলো ঠিক করব। আর এক বস্তা থালা বাসন ধুইছে আজকে, মানে আমিও ধুইতে পারি না, চিনতেও পারে না আজকে। মানে ওই যে আমার মানে কাজে হেল্প করে ওরে দিয়েই আজকে করাইছি। তো এর আগের দিন আবার জানালাগুলো পরিষ্কার করাইছি, এক এক দিন ঈদ আসছে, এক এক দিন এক একটা করে করাচ্ছি। তো এরপরে আবার ফার্নিচারগুলো একদিন মুছাবো, আমিও ওর সাথে সাথে হেল্প করব। একা তো আর ও পারবে না, আর কারোর উপরে এত বোঝা একা ফালানো উচিত না। কারণ যারা কাজ করে তাদের একটু সহযোগিতা করলে, যেমন একেবারে সব কিছু তাদের উপরে চাপিয়ে দিলে হয় না, নিজের একটু করতে হয়। তো আমি চেষ্টা করি যে কাজে পরিশ্রম সবারই লাগে, আমার যেমন লাগে ওরও লাগে, তাই আমি সাথে সাথে একটু করার চেষ্টা করে থাকি। তো এখন তো একটু কম করি, আগে আরও বেশি করতাম। তো এখন তো শারীরিক সুস্থতা বেশি থাকে না, সেই জন্য কাজেও একটু মন বসে না অনেক সময়। এটা ঢেকে দিই না, তেলা পোকা উঠছে নাকি কে জানে না, এটা এখন মাত্র রাখছি। এটা আমি একেবারে ভাজা ভাজা করব, আর ভাতটা উঠিয়ে ফেলি। এই যে বোতলগুলা, পানির বোতলগুলা সিনথিয়া, এটি ভালো করে দিতে হইব, পানির বোতল এগুলো সব গুছাইতে হইব। কালকে আমি এখানে একটা আয়না দিতে পারলে ভালো হইতো, তো এখন কিছু করি না, মানে টাইলস মাইলস এগুলো কিছু করি না কি জন্য সেটা, এগুলো কি জন্য আপনারা হয়তো বা বলতে পারেন রান্নাঘরের অবস্থা কিসের। তো টাইলস করি না কি জন্য, কি জন্য করি না সেটা এখন বলবো না, পরে বলবো। কারণ সময় আসুক, সময় আসলে বলবো কেন আমি টাইলস করি না। তো তখন আপনারাও দেখতে পারবেন আমি কেন করি না টাইলস। তো এখন আগে আগে বলার দরকার নেই, হ্যাঁ পরে বলবো, সময় আসলে বলবো কেন আমি টাইলস করি না। এই যে পোড়া পোড়া লেগে গেছে না, এই যে পোড়া লেগে গেছে না, এটা পারফেক্ট। এখন এই যে এখন আমি উপরের পাটটা আবার নিচে দিয়ে দিব, আর নিচের পাটটা এই যে পোড়া পোড়া হয়ে গেছে এটা আমি উপরে উঠে দিব। তো এইভাবে পোড়া পোড়া হবে। এই লতিগুলো 1 কেজি লতি আনছি আমি, দেখুন 1 কেজি লতি কতগুলো হয়েছে জানেন? তুমি হাসছো কেন? 1 কেজি লতি অনেকগুলো হয়েছে। আর সেগুলো কাটতে কাটতে আমি কয়টা বাজে, সকালবেলা আধা ঘন্টা কাটছি, আর বিকালবেলা 7টা বাজে বসছি, আর রাত 9টা বাজে উঠছি লতি কেটে। দুপুরবেলা রান্না করেছি দেখুন, এই যে মূলা শাক ভাজি করেছি, অল্প একটু মূলা শাক আছে, আর মূলা শাকের সাথে এই যে মূলার ডাঁটি সহ চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, মূলা দিয়ে। আর এই তো লতিটা, ও বাবারে বাবা, তেল দিয়ে দিলাম, ভাত চড়িয়েছি। আর এই তো দেখাও, বেগুন আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। নেই কোনো রকম ব্লেন্ডার করে নিয়েছি, এটি হয়েছে নাকি তাও সন্দেহ আছে। আচ্ছা যাই হোক, হয়েছে। এটা কি রসুন? আচ্ছা সমস্যা নেই, রসুন গলে যায়। আর এখানে মরিচের গুঁড়া দিব, মরিচের গুঁড়া একটু বেশি দিব।
আজকে আমার মায়ের বাসায় গেছি। তো মায়ের বাসা থেকে আসতে আসতে কয়টা বাজলো 10টা বাজে গেছে। তো 10টা বাজে মায়ের বাসা থেকে আসছি, রান্না বাড়া কিছু করা হয়নি। এখন কি করব ভাবতেছিলাম, একটু জিরার গুঁড়া আছে ফ্রিজে, নিয়ে আসো। কিসের মধ্যে অল্প একটু গুঁড়া করে রেখেছিলাম কালকে, কিন্তু জিরা বাটাটা ভালো লাগে। এই তো মাছগুলো আমি দিয়ে দিব, কষিয়ে নেব। এখানে আর মাছ আছে, আর মাছ 2 পিস, আর রুই মাছ। মাছটা অনেক বড় ছিল। মাছটা ভালো করে একদম তেল উঠিয়ে ফেলেছি। এখন আমি কাঁচামরিচ তরকারির ভিতরে না দিলে ফ্লেভারটা ভালো আসে না, তো এই কাঁচামরিচ দিয়ে দিলাম। মানে তরকারির টেস্টই আসে কাঁচামরিচে। শুকনো মরিচ আপনি বেশি দিবেন, দেখা যাবে তরকারির ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। কিন্তু শুধু যদি কাঁচামরিচ দিয়ে রান্না করেন তাহলে কালারটা সুন্দর আসবে না, কিন্তু তরকারি খেতে 100-র মধ্যে 100। আর এখন যদি আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, তারপরে কাঁচামরিচও একটু বেশি পরিমাণে দিলাম, এই তরকারিটা খেতে অনেক ভালো লাগবে। ভাতগুলো হয়ে গেছে, আমি এখন মাছগুলো উঠাবো। ওরে বাবা, এই তো মাছের পিসগুলো বড় বড়ই আছে। আস্তে মানে মাছ যখন করা হয়, মানে কষানো হয়, তখন খুব সাবধানতার সঙ্গে মাছগুলো উঠানো লাগে, না হয় ভেঙে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। তো আমি আস্তে আস্তে উঠাবো যাতে মাছগুলো না ভাঙে। তো এভাবে উঠিয়ে নিচ্ছি। অনেকগুলো মাছ। আজকে রাতে এখন 11টা বাজে রান্না করতেছি। আমি যদি তরকারিটা এখন রান্না করি রাতে খাবো, আর কালকে হয়ে যাবে অনায়াসে। রাত্রে কালকে হয়ে যাবে, কারণ অনেক তরকারি। আর এই যে বেগুনের আমি আলুগুলো, এখন আমি বেগুনটা দিয়ে দিব, কারণ আমি এর আগেও অনেকবার বলেছি